একদম রেস্টুরেন্ট স্টাইল মটর পনির যদি বাড়িতেই খেতে চাও, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেউ বিশ্বাসই করবে না যে এটা ঘরে বানানো, যেন মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছো। তার জন্য 3টে বড় বড় টমেটো পেস্ট করে নিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টক দই একসঙ্গে বেটে রেখে দেবো। তবে সব কিছুর পরিমাণ কিন্তু পনিরের পরিমাণ অনুযায়ী মশলাটা তোমরা নেবে কম বেশি করে। তারপর পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। দেখো আমি এখানে একটু বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ছোটো বড় করে কেটে নিতে পারো। সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে পনিরের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে রাখবো। দেখো কেমন কতটা লাল করে ভেজে তুলে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত পনিরগুলো ভেজে তুলে রাখবো। তারপর একটা জায়গাতে রেখে কিছুটা জল আর নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে পনিরটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। এরপরে সেদ্ধ কড়াইশুঁটি জল ঝরিয়ে নিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজা পনির দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর একটু মিশিয়ে ফুটে উঠলে শাহি গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা কাসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দেব। 10 মিনিট পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই রেডি মটর পনির। দেখো কত সুন্দর ওপরে একদম তেল ভেসে উঠেছে, খুব সুন্দর হয়েছিল খেতে। পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে।